জান্নাতে থাকতে চাই, কি করতে হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার সুন্নতকে মহব্বত করতে হবে। যদি আপনি সুন্নত অনুসারে জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম আনসারী সাহেব হাফিজাহুল্লাহ, আমি হযরতকে তার সারগর্ভ আলোচনা প্রদানের জন্য মাহফিল ইন্তেজামিয়ার পক্ষ থেকে সবিনয়ের স্বার্থে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم به
সঙ্গে সঙ্গে সকলে পড়ি দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মির্জাবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্টমান বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে একটি ইসলামী জলাশয় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, পাশাপাশি উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য সকলে অন্তর খুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, দীর্ঘক্ষণ কথা বলবো না, অল্প কিছু সময় কথা বলবো। তো আপনারা কথাগুলো দিল দিয়ে শোনার ইচ্ছা আছে তো? প্রিয় হাজিরিন, আমি আমার আগের হযরত যে আলোচনা করতেছিলেন, হুজুর সময়ের অভাবে আলোচনার ইতি টানতে পারে নাই। তো সেই হুজুরের কথাগুলো থেকে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো আমার জবান দিয়ে বের হবে সে কথাগুলো যেন সহি কথাগুলো বের হয় এবং সেই কথাগুলোর উপর আমি নাদান সহ আমাদের সবাইকে আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। এজন্য সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমার আগের হযরত বলতেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রতি কি পরিমাণ মায়া, মহব্বত, ভালোবাসা। দেখুন, এই বিষয়টা বোঝাবার জন্যই আমি আপনাদের সামনে সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে হুজুরের সব কথাগুলো ঢুকে গেছে। এই আয়াতের মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। তো সেটা আমরা অনেকেই জানি, দয়ার নবী, মায়ার নবী। এখন আমি যে হাদিস তেলাওয়াত করেছি এটার সম্পর্ক হলো আমাদের সাথে। এজন্য আগে জানবো আয়াতের তর্জমা এবং সামান্য কিছু কথা, এরপরে হাদিস এবং আমাদের করণীয়। শুধুমাত্র ওয়াজ শুনলাম, আমলের নিয়ত করলাম না বা আমলি কথা শুনলাম না, তাহলে এই ওয়াজে কোনো ফায়দা হবে না। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সুন্দরভাবে তুলে ধরেন। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, তোমার
তোমাদের কাছে এমন এক নবী এসেছে তোমাদের মধ্য থেকে, যিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যদি মুসিবতে পড়ে, কষ্ট ক্লেশের মধ্যে পড়ে, দুঃখ দুর্দশায় পড়ে, দিলের মধ্যে যে আঘাত পাও, যে ব্যথা অনুভূত হয়, সেই নবী তোমার ব্যথায় ব্যতীত হন, তোমার দুঃখে দুঃখিত হন। প্রিয় হাজিরিন, 2 নম্বর, হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি মমতাময়ী, লোভনীয়, তোমাদেরকে ভালোবাসেন। 3 নম্বর, রাউফুর রহিম, দয়ালু এবং অনুগ্রহশীল। দেখুন এই আয়াতে কারিমার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন, এটা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে আল্লাহর 4টি সিফাতি নাম ব্যবহার করে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোর মধ্যে, সিফাতি নামগুলোর মধ্যে, গুণবাচক নামগুলোর মধ্যে সেই 4টা গুণবাচক নাম নবীজির শানে ব্যবহার করেছেন। এই আয়াতগুলোর যদি, এই গুণবাচক নামের যদি আমি তাফসীর করি, ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাবে, তাফসীর শেষ হবে না। একবার ভেবে দেখুন, আপনি আমি মুসিবতে পড়লে, আল্লাহর নবী কষ্ট পান, উম্মত ব্যথা, উম্মত যদি মুসিবতে পড়ে, অসুস্থতায় পড়ে, যে কোনো আঘাত পেয়ে তার দিলের ভিতরে যে আঘাত পায়, আমার আপনার নবী সেই ব্যথায় ব্যথিত হন। এবার বলে দেখেন, একটু ভেবে দেখেন, আমরা যখন সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে থাকি, দেখবেন আপনার আমার বন্ধুর অভাব নাই। আপনার কাছে যদি টাকা থাকে, আপনি যদি খাবারের আয়োজন করতে পারেন, দেখবেন আপনার বন্ধুর অভাব নাই। আপনি যদি দোকানে স্টোরে যায় বিল দিতে পারেন, যে সবাইকে আমভাবে সর্বসাধারণকে আপনি চা খাওয়ান, দেখবেন আপনার বন্ধুর অভাব নাই। কিন্তু আজকে আপনি মুসিবতে পড়ে দেখেন, সত্যিকারের বন্ধু কেউ আপনার পাশে থাকবে না। ওই মুসিবতের সময় কেউ যদি একটু কথা দিয়ে সহযোগিতা করে, তখন কিন্তু দিল দিয়ে মহব্বত করতে তাকে মন চায়, এবং সত্যিকার অর্থে তাকে মহব্বত করা হয়। এবং আপনিও ভেবেন যে বিপদের সময় যিনি আপনার পাশে থাকেন, তিনি আপনার বন্ধু। প্রিয় হাজিরিন, এই আয়াত আপনাকে আমাকে ঘোষণা দিতেছে যে আমার নবী তোমাদের উম্মতদের প্রতি এতটুকু দয়াশীল। উম্মত, তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, যেখানে মুসিবতে পড়ে যদি তোমার দিলে আঘাত পাও, আমার নবী তোমার আঘাতে, তোমার ব্যথায় ব্যথিত হন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যারা রাসূলকে নবী হিসাবে মেনে নিয়েছেন তাদের জন্যই ব্যতীত না, যারা মুশরিক, নাস্তিক, ইহুদি, নাসারা, বিধর্মী, আল্লাহর নবীকে মানে না, তাদের ব্যথায় ব্যতীত। কেমন ভাবে আপনাদেরকে বলি, সূরা শুরার 3 নম্বর আয়াতে এসেছে, সূরা কাহাফের 6 নম্বর আয়াতে এসেছে। 6 নম্বর আয়াতে এটা আসছে, আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসফা। আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনার দিলের যে অবস্থা, এই কাফের মুশরিকদেরকে আপনি দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার পরে তারা আপনাকে অস্বীকার করে, আপনার দিন গ্রহণ করে না। কোরআনের দাওয়াত দেন, কোরআনের প্রতি আসে না। এই যে বুঝাইতেছেন, বুঝতেছে না। এই যে একটা আঘাত, আহারে, এগুলো আমি বুঝাইতেছি, তারপরেও কেন আমার দ্বীনের দিকে আসে না, কেন কালিমায়ে তাওহীদ বলে না, কেন কোরআন বিশ্বাস করে না। এই যে একটা আঘাত দিলের মধ্যে আপনার হয়, এই আঘাতটা মনে হয় আপনি নিজেকে শেষ করে দিবেন। ও নবীজি, প্রিয় হাজির,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন যদি আমরা ওনার জীবনী দেখতে পাই। সারাটি জীবন উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন। আপনারা জানেন তায়েফের ময়দানে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখনকার নেতৃস্থানীয় ব্যক্তিরা ওই দাওয়াত তো কবুল করে নাই, উল্টা তৎকালীন বকাটিয়া জালেমের বাচ্চাদেরকে নবীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। প্রিয় হাজিরিন, দাওয়াত কবুল করে নাই এখানেই সীমাবদ্ধ দেখে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই বকাটে ছেলেগুলো ছড়াও হয়ে গিয়েছিল। চতুর্দিক থেকে ঢিল নিক্ষেপ করতে লাগলো। এই অবস্থার মধ্যে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে জর্জরিত হয়ে যায়। প্রিয় হাজিরিন, কথাগুলো দিল দিয়ে শুনবেন, অল্প সময় কথা বলবো। প্রিয় উপস্থিতি, আপনারা খুব ভালো করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জালেমদের আঘাতে এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি আর দাঁড়ায় থাকতে পারেন নাই। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, সেই নবীর গায়ে এই আঘাত বসে গেছে। আঘাত সইতে না পেরে জালেমের বাচ্চারা এখানেও সংক্ষান্ত হয় নাই। তারা কয়েকজন যুবক আল্লাহর নবীকে তুলে ধরায়া এরপরে সামনের দিকে হাঁটতে বলে। যখন সে সামনের দিকে পা বাড়ায়, আবার ওই জালেমের বাচ্চারা কত নিদারুণ নিষ্ঠুর, আবার ইট পাটকেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করতে থাকে। প্রিয় হাজিরিন, ওরা এখান থেকে কিছুটা দূরে যায়, একটা গাছের নিচে অবস্থান নেই। প্রিয় হাজিরিন, ঠিক সেই মুহূর্তে মালাকুল জাবাল আকাশে ওই পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়। ওগো নবীজি, আপনি এদেরকে এত সুন্দর করে দিনের দাওয়াত দেন, তারা আপনার দাওয়াত কবুল করে নাই, উল্টা আপনাকে আক্রমণ করেছে। একটু শুধু ইশারা করেন, এদেরকে এখানে ভুষে ফেলবো। প্রিয় হাজিরিন, এবার একটু ভেবে দেখুন, সেই সময় আপনি আমি হলে কি করতাম? বলতাম যে আমি তাদেরকে হক দিনের দিকে দাওয়াত দিলাম, অথচ তারা গ্রহণ না করলে না করবে, কিন্তু আমার উপর ছড়াও কেন হলো, এই জন্য এই জালেমদের শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু না না, মালাকুল জাবালের জবাবে নবীজি বলেন না, এরা বুঝে নাই, না বুঝিয়া আমি নবীজির গায়ে হাত তুলেছি। এরা বুঝে নাই, এদের না বোঝার কারণে এদেরকে ধ্বংস করিয়ে দিও না। তখন হাত উঠায়া বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠায়া দোয়া করে, ইয়া রাব্বুল আলামিন, এদের বেয়াদবির কারণে এদেরকে ধ্বংস করে দিয়েন না, এদেরকে অবস্থায় ধ্বংস করে দিয়েন না। বাল আইয়ুখরিজু মান ইয়াবুদুল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। হাজিরিন, তখন উনি দোয়া করেন, ও আল্লাহ, আপনি এদেরকে ধ্বংস করে দিয়েন না। হতে পারে এই প্রজন্ম থেকে এমন কিছু লোক তৈরি হবে যারা আপনার কালিমা বুলন্দ করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইভাবে সারাটি জীবন ইহুদি নাসারাদের বেলায়, মুশরিকদের বেলায় আল্লাহ রাসূলের দরদ ছিল। প্রিয় হাজিরিন, আরেকটা গল্প শোনাই, উহুদের যুদ্ধের গল্প। আপনারা জানেন উহুদের যুদ্ধে আমাদের মুসলমানদের প্রায় 70 জন শাহাদাত বরণ করেছিল। যেই যুদ্ধটা আমাদের মুসলমানদের এক ধরনের পদস্খলন ছিল। বন্ধুরা আমার, কথাগুলো দিল দিয়ে শুনবেন। আমি শুধু বোঝাতে চাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উম্মতকে মহব্বত করতেন। বন্ধুরা আমার, যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলা করে দেয়, কেটে টুকরা টুকরা করে দেয়, 70 জন সাহাবায়ে কেরামকে হত্যা করে, ঠিক সেই মুহূর্তে মালাকুল গাসিরা ফেরেশতা, যে কুশলরত দায়িত্বরত ফেরেশতা আল্লাহর নবীর কাছে উহুদের প্রান্তরে আসে, আসিয়া বলে, ওগো নবীজি, যে উম্মতকে আপনি দ্বীনের দাওয়াত দিলেন তারা দাওয়াত গ্রহণ করে নাই,
না করে উল্টা আপনার উপর সওয়ার হয়েছে, আপনার সাহাবীদেরকে শহীদ করেছে, আপনার আপন চাচাকে শহীদ করেছে, আপনার দান্দার মোবারক শহীদ করেছে, একটু বলেন না এদেরকে শেষ করে দেই, শেষ করে দেই। ঠিক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধ্বংস কামনা করে নাই। প্রিয় হাজিরিন, কি দোয়া করেছে কোরআনে আসছে দোয়াটা, আল্লাহ রাসূল দোয়া করেন, রাব্বি গফিরলি কওমি ইন্নাহুম লা ইয়াকিলুন। ও আমার রব, পরওয়ারদিগার আলম, এরা বুঝে নাই না বুঝিয়া আমার উপর জুলুম করেছে মাওলা, আপনি এদেরকে ধ্বংস করে দিয়েন না, আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সারাটি জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার ব্যথায় ব্যথিত। প্রিয় হাজিরিন, আমার আগের হযরত বলেছেন, যখন এই পৃথিবী থেকে আপনি আমি সব শেষ হয়ে যাবে, এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবীর কেউ আপনার বন্ধু থাকবে না, সবাই আপনার থেকে দেখে পলায়ন করবে। হাসরের বিভীষিকাময় অবস্থায়, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা তুলে ধরে কোরআনে কারিমে বিভিন্ন আয়াতের মধ্যে বলা হয়েছে, তখন আপনার কেউ সঙ্গী হবে না। কোরআনের এক আয়াত আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কিয়ামতের ময়দানে আপনার থেকে আপনার সন্তান পালন করবে, আপনাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। সেই বিভীষিকাময় অবস্থার মধ্যেও আপনার আমার নবী আপনাকে বলবেন না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন। বুখারীর বর্ণনায় এসেছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াতকালে হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া এসে যায়। দোয়াটা হলো এরকম, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। এই আয়াত পয়গম্বর ইব্রাহিম তার উম্মতের জন্য দোয়া করে, ও আল্লাহ পরওয়ারদিগার আলম, এই মূর্তিগুলো আমার উম্মতদেরকে গুমরাহ করেছে, বিভ্রান্ত করেছে, তবে যারা আমার অনুসরণ করে তারা আমার দলভুক্ত। এরপরে আরেক আয়াত নজরে আসে, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের একটি দোয়া, সেই দোয়ার অংশটুকু এরকম, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ওগো আল্লাহ, আপনি যদি এদেরকে শাস্তি দেন তাহলে এরা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তারা, আপনি সেটার সক্ষমতা রাখেন। যখন এই দুই আয়াত রাসূলের সামনে এসে যায়, ওয়াবাইলাস সামা, নবীজি দুই হাত আকাশের দিকে উঠায় দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। দোয়া করে, ও আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই অবস্থায় বাবাকা নবীজি সরজরে কান্দিয়া দেয়। প্রিয় হাজিরিন, এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে সাথে সাথে রাসূলের কাছে পাঠাইয়া দেন, যে জিজ্ঞাসা করো হাবিব কেন আমার কান্দে। জিবরাইল আইসা জিগায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন, আপনি কেন কান্দেন? বলে, আমার উম্মতের ব্যথায় আমার চোখ দিয়ে পানি আসে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়, এরপরে জিবরাইল আল্লাহর কাছে যায়, বলে, ও ইয়া আল্লাহ, আপনার হাবিব তো তার উম্মত
উম্মতের ব্যথায় কান্দে। আল্লাহ যখন ঘোষণা দেয় যাও আমার হাবিব রে যায় বলো, তার চোখের পানি যেন মুছে দেয়। প্রিয় হাজিরিন, এবার জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া বলে, সানুরুদিকা ফি উম্মাতিকা, হাবিব আপনি মাথা ওঠান, আপনার আর কান্না করতে হবে না। আপনাকে কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, আপনাকে কিয়ামতের ময়দানে উম্মত দিয়ে কোনো ধরনের অসন্তুষ্ট করা হবে না, বরং সন্তুষ্ট করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আরেকটা বর্ণনা মুসলিম শরীফের 199 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর এক একটা মুস্তাজাবুদ দাওয়াত ছিল, অর্থাৎ এমন একটি দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল নবী তার জীবদ্দশায় সেই দোয়া করে ফেলেছে, আর আমি ওয়াইন্নি আস্তাবিউ শাফাআতান লিউম্মাতি ইয়াউমিল কিয়ামা, আমার দোয়াটা আমি নির্বাচন করে রেখেছি আমার উম্মতের জন্য, যেন কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য দোয়া করতে পারি। প্রিয় হাজিরিন, এতটুকুর আলোচনা থেকে কি বুঝতে পারলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমাকে যেই ভালোবাসা দিয়েছে, আমার বাবা আমাকে সেই ভালোবাসা দেয় নাই। তোমাকে আমাকে আল্লাহ রাসূল যেই ভালোবাসা দিয়েছে, কোন মা তার সন্তানকে সেই ভালোবাসা দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমাকে যেই ভালোবাসার নজরানা দিয়েছেন, কোন নেতা তার কর্মীর জন্ম দেয় নাই, কোন কর্মী তার নেতার জন্ম দেয় নাই, কোন বন্ধু তার বন্ধুর জন্ম দেয় নাই। বন্ধুরা আমার, এবার ভালো করে দেখেন ভালোবাসার বদলা কি হয়। সূরা রহমানের ঘোষণা, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোবাসার বদলা কেবল ভালোবাসা দিয়েই দিতে হয়। প্রিয় হাজিরিন, এই জন্যই যেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বেনজির ভালোবাসা দিয়েছেন, যেই ভালোবাসার নজরানা পৃথিবীর দ্বিতীয় আর কেউ প্রদান করে নাই। তাই এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার কাছ থেকে ওইরকম বেনজির ভালোবাসার কামনা করেছেন। তাই বুখারীর 15 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যেটা আজকে আমার মূল আলোচনার অংশ ছিল, নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ভালোবাসার নজরানা না দিবে তোমার বাবা মায়ের চাইতে, তোমার সন্তানাদির চাইতে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি সত্যিকারের উম্মত হইতে পারবে না। প্রিয় হাজিরিন, এই হাদিসের মধ্যে কেমন যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার কাছে দাবি তুলছেন, ও উম্মত, তোমাকে আমি এমন ভালোবাসা দিছি যে ভালোবাসা তোমাকে তোমার মা দেয় নাই, যে ভালোবাসা তোমার ভাই দেয় নাই, যে ভালোবাসা তোমার কোন বন্ধু তোমাকে দেয় নাই। তাই আমিও তোমার কাছ থেকে এমন ভালোবাসা চাই যে ভালোবাসা তুমি, আমি নবীকে এমন ভালোবাসা দিবা যে ভালোবাসা তুমি তোমার বাবাকে দাও নাই, এমন ভালোবাসা তুমি আমাকে দিবা। যে ভালোবাসা তুমি তোমার মাকে দাও নাই, এমন ভালোবাসা তুমি আমাকে দিবা। যেই ভালোবাসা তুমি তোমার কোন নেতাকে দাও নাই, আমাকে তুমি এমন ভালোবাসা দিবা যে ভালোবাসা তুমি কোন কর্মী তার নেতার জন্ম দেয় নাই। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা দিতে হবে। কোরআনের আয়াতের মধ্যে এসেছে, কোরআনে কারীমের আয়াতের মধ্যে এসেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো একজন ঈমানদারের কাছে তার জীবনের চাইতেও বেশি প্রিয় হতে হবে।
প্রিয় হাজিরিন, এবার একটু ভেবে দেখুন না, আপনি আপনি আমার কাছ থেকে আপনার নবী আমার নবী এমন ভালোবাসার নজরে চেয়েছেন। এবার এই হাদিসটার আঙ্গিকে কয়েকটা গল্প শুনে আমার আলোচনা শেষ করব। প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে হিশাম বর্ণনা করেন, কুন্না বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে হিশাম বর্ণনা করেন, আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের হাত ধরলেন। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলেন, অমনি ওমর বলে উঠলেন, লা আনতা হাব্বু মিন কুল্লি শাই। ওগো নবীজি, আমি এই মুহূর্তে দুনিয়ার সব কিছু চাইতে আপনাকে মহব্বত করি। প্রিয় হাজিরিন, তবে ওমর বলেন, ইল্লা মিন নাফসি, তবে এতক্ষণ এই মুহূর্তে আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি না। যখন উমরের মুখ থেকে এই বাক্যটুকু আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে জবাব দিলেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এর কিছুক্ষণের মধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার কসম করে বলেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল্লাযী ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আল্লাহর শপথ করে বলি, যার হাতে আমার জীবন, এই মুহূর্তে আপনি আমার কাছে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম জীবনভর তাদের জীবনের চাইতেও মহব্বত করেছেন। যদি আমি এই শিরোনাম নিয়ে আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিয়ে গল্প বলতে থাকি, সারা রাত শেষ হয়ে যাবে। আরেকটা গল্প শোনাই, তিনটা গল্প শোনাবো। একটা হলো নিজের বাপ মা, একটা হলো সন্তান, আরেকটা হলো বন্ধুবর, আরেকটা হলো নিজের জান। তো সময় যতটুকু আছে তার ভিতরে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। প্রিয় হাজিরিন, আপনারা খুব ভালো করে শুনবেন। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে এই চিত্র তুলে ধরা হয়েছে যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন। তারা তাদের বাবা মা, বংশ, বুনিয়াদ, অট্টালিকা, বিল্ডিং, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু থেকে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতেন। এই আয়াতের তাফসীরগুলোর মধ্যে এই হাদিসগুলো তুলে ধরা হয়েছে। প্রিয় হাজিরিন, একজন সাহাবীর গল্প শোনাই। সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ঘটনাটা লিখেছেন সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক কিতাবের মধ্যে ডক্টর আব্দুর রহমান রাফাত বাশা তিনি বলেন, সাঈদ ইবনে আমর আল-জুমাহি ওনার বিবরণ, উনি কিভাবে মুসলমান হইলেন উনি লেখেন যে সাঈদ ইবনে আমর বর্ণনা করেন, যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের পরে সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গ্রেফতার করা হয়, ওনাকে যখন শরীরে চড়ানো হবে, প্রিয় হাজিরিন, সকালবেলা আরবের মধ্যে লাত উজ্জার জয়ধ্বনি গান, এর মধ্যে একজন কয়েদি, সেই কয়েদিটা হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় হাজিরিন, খুব দিল দিয়ে কথাটা শুনবেন। ইনশাআল্লাহ এই গল্পটা বলে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মহব্বত করতেন এই গল্পটা দেখেও কিছুটা অনুভব হয়। প্রিয় হাজিরিন, যখন ওই কয়েদি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম নামক জায়গায় নিয়ে যাওয়ার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুশরিকদের কাছে একটু আবেদন করে, ও মুশরিকরা, আমাকে তো মেরে ফেলবা, যে সর্বশেষ জীবনের শেষ নামাজটুকু পড়ার সুযোগ দাও। উনি 2 রাকাত নামাজ পড়লেন এবং দোয়া করলেন। দোয়ার পরে যখন ওনাকে শরীরে চড়ানো হবে, প্রিয় হাজিরিন, এবার চতুর্দিক থেকে লোকেরা, লিডারেরা জিজ্ঞাসা করে, ও খুবাইব, তুমি কি এতে রাজি হবে যে তুমি যেই জায়গায় আছো এখান থেকে তুমি নিরাপদে মুক্তি পেয়ে যাবে, আর তোমার জায়গায় মুহাম্মদ এসে যাবে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, যখন যেই মাত্র এই কথাটুকু
বলল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি বলে শুনেন, ও মুশরিক ও জালেমেরা, তোমরা আল্লাহ রাসূলের জীবন্ত পরের কথা, আল্লাহ রাসূলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি নবীর আশিক বেঁচে থাকবো, সেটাও বরদাস্ত করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথা বলতে বলতে ওনার একটা হাত কেটে নেয়। তারপরে আবার জিজ্ঞাসা করে, ও খুবাইব, আবার একই প্রশ্ন, তুমি কি রাজি হবে? তুমি নিরাপদে মুক্তি পেয়ে যাবে আর বিনিময়ে রাসূল তোমার জায়গায় এসে শুলিতে চড়বে। আবার সেই উৎকণ্ঠা হৃদয়ে সে উত্তর প্রদান করেন, না না, আমি নবীর আশিক বেঁচে থাকতে এমন না হতে পারবে না যে আল্লাহ রাসূলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে। আপনারা জানেন সাহাবায়ে কেরাম আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে ঢাল হয়ে আল্লাহর নবীকে বাঁচাইছে। প্রিয় হাজির, হাদিসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় প্রায় 80টা তীরের আঘাত ওনার গায়ে লাগছে। প্রিয় হাজির, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বর্ণনা পাওয়া যায় মুতার যুদ্ধের মধ্যে যে উনি যখন যুদ্ধের প্রান্তরে চলে যান, পিছন দিয়ে একটি শিশু বাচ্চা তার নিজের উড়নটার সন্তান আব্বু আব্বু করে ডাকতেছে, কিন্তু নবীজির মহব্বত প্রকাশ করতে গিয়ে সন্তানের দিকে তাকাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, না তাকাইয়া যুদ্ধের মধ্যে চলে যায়। ঠিক এই গল্পগুলো থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনি আমি সবাই নবীজিকে আমার নিজের জীবনের চাইতে মহব্বত করব ইনশাআল্লাহ। যদি মহব্বত করতে পারি কি লাভ হবে? 2 লাভ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, নবীজির মাধ্যমে আল্লাহ বলায় দিলেন, তাহলে উম্মত তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করো তাহলে 2টা লাভ হবে। 1 নম্বর লাভ, ইউহিব্বুকুমুল্লাহ। আপনি আমি যদি নবীজিকে মহব্বত করি এবং আল্লাহ রাসূলের হুকুমগুলি মানি, 1 নম্বর লাভ হবে আমি আপনি আল্লাহর প্রিয় হয়ে যাব। 2 নম্বর, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আর এই মহব্বতের খাতিরে আপনার আমার ঘটে যাওয়া গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় হাজিরিন, যদি আপনি আমি রাসূলকে মহব্বত করতে পারি তাহলে আপনি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবো। নকশে কদম নবী কি है जन्नत की रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। কবি বলেন, তুমি যদি আল্লাহ রাসূলের অনুসরণ করো তাহলে তুমি জান্নাত পর্যন্ত চলে যাবে। নবীজি তিরমিজির বর্ণনা এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই বিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করবে।